হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল। ইটস মি তোমাদের ঈশা। আজকে সকাল 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 হয় না কোনো দিনই আমার ওঠা, তবে যাই হোক সকালবেলায় উঠে এই যে মশারি টশারি তুলে এইটা আমার হয়, এই ফোন দেখতে দেখতে না তো একাই বসে বসে প্রায় 15 থেকে 20 মিনিট এরকম টাইম চলে যায়। তাড়াতাড়ি চলছে ভিডিওটা, যেহেতু টাইমিংটা বাড়ানো আছে তাই মনে হচ্ছে কি তাড়াতাড়ি, কিন্তু আমি প্রায় 1 ঘন্টার কাছাকাছি বসে থাকি। বসে থেকে টাইম যায়, না তো ভাবি কি করব না করব, তারপর ভাবনা চিন্তার ভবিষ্যৎবাণী সেরে এবার বিছনাটা তোলার ব্যবস্থা করছি। এটাতে আমার টাইম লাগে। আর বিছনার চাদরটা প্রচণ্ড নোংরা হয়েছে, এর পরের দিন উঠিয়ে রাখবো কাছাকাছির জন্য। আর এই দিকে প্রায় হয়ে গেল বিছনা টিছনা ঝাড়া, ঘরটা একটু ঝেড়ে নিই। তো ঘর ঝাড়তে ঝাড়তে কি পরিষ্কার করতে করতে আজকে ধাঁধাটা তোমাদেরকে ধরে ফেলি। বলো তো বন্ধুরা, কোন গাছের ফল নেই? তাড়াতাড়ি কমেন্টে জানাও। আর তোমরা কেউ ধাঁধাটা আমার ধরাই হয়, কেউ সেরকম উত্তরও দেয় না, ইগনোর কেস। আর আমার বিয়ের পর থেকে সেরকম কলেজের চাপটাও নেই, পড়াটাও হয় না সেইভাবে, কারণ কলেজটা এখনো স্টার্ট হয়নি আমার, সে কারণে টাইম কাটতেই চাইছে না। এদিকে ভাবলাম একটু যে যাব ওই বাড়ি, যেহেতু মা আসছে, সব থেকে বড় সারপ্রাইজ এটা আমার জন্য আর খুশির কারণ, মা আসছে তাই আর কি ব্যাগটা একটু প্যাকিং করে নিলাম, কারণ ওই বাড়ি যাবো বলে কথা। সত্যি বলতে একটা আলাদা এনার্জিও ছিল, যতই আমি ডালভাবে উঠি না কেন একটা এনার্জি ছিল যে মা আসছে, কতক্ষণে আসবে আর মাকে আমি কতক্ষণে দেখবো। লিটারেলি মা আসার আগের বলেছিল আগের দিন আসবে, কালকে আসবে বলেছিল। তো কালকে মায়ের আসা হয়নি কোনো রকমই, তো বলল যে বাবু টেনশন করো না, আমি পরের দিন আসবো। সত্যি বলতে না, কালকে তো মন খারাপ করছিলই, কিন্তু একটা কি না, ঠিক আছে, সব থেকে বড়ো খুশি হলো মা আসছে। মাকে আমি জীবনে একটা মাস কি দেড়টা মাস আমি মাকে ছাড়া থাকলাম কন্টিনিউয়াসলি। যতদিনই আমি পড়াশোনার সূত্রে যখন মায়ের কাছ থেকে আলাদা ছিলাম, সপ্তাহে আমার 2বার কি 1বার মায়ের কাছে আসাই ছিলই, মায়ের কাছে আসবো দেখা করব, কি মা আসবে দেখা করবে। কিন্তু বিয়ের পর ফার্স্ট টাইম আমি এখানে থেকেও প্রায় ডেলি যাওয়া আসা করি, যেহেতু মা এখন একাই থাকে। দিদারও একটু দিদার বয়স হচ্ছে, এদিক ওদিক ঘুরতে ইচ্ছে করে, দিদারও সেইভাবে থাকা হয় না। আমি আর বর বাবাই একসাথে যাই, রাতটা মায়ের কাছে থাকি, গল্প করি, সারাদিনটা কিভাবে কাটলো। তো একটা মা মায়ের অনুভূতি আলাদা, সত্যি বলতে একটা আলাদাই অনুভূতি মা। যাই হোক, এদিকে আমার লাঞ্চ কমপ্লিট হয়ে গেল, আর এদিকে বড় মেম্বার কাঁদছিল যে ওর আমাদের বক পাখিমা মেরেছিল, চোখে লেগেছিল। আর আমি সব বাদ দিয়ে হচ্ছে ক্লিপটা নিই, যেহেতু যদি একটু হাসে, এইদিকেও হাসছিল। যেই আমি বলেছি আজকে দিয়ে দেবো ভিডিওতে, ব্যাস চোখ টোক মুছে বসে পড়েছে। ক্যামেরার সামনে ঠিকভাবে আসা চাই। সত্যি বলতে বড় মেম্বার, বক পাখি, আরও বাচ্চারা আমার এতটাই প্রিয়, ওদেরকে ছাড়া আমার দিন একরকম কাটেই না। এতদিন বলতে পারো বিয়ে হয়ে এসেছি, বড় মেম্বার পুচকা পুচকিগুলো খুব গা লাগা। প্রথমে তো পাখি আসতো না, তবে এখন আসে। আমি বাড়ি যাচ্ছি বলে ও ওয়েট করছে আমাকে বাই বাই করবে বলে। আর এদিকে একটু মিষ্টি নিয়ে নিলাম, যেহেতু মাসি গুড়ের মিষ্টি খেতে খুব পছন্দ করে, রসগোল্লাটা। আর এইদিকে আমার জাস্ট 1 ঘন্টা ছিল মারা আসতে। আমি তো সেইভাবে রান্না করতে পারি না, কিন্তু সেদিনকে এত তাড়াহুড়ো করে ঘর দোর মুছে নিলাম, তোমাদের দাদাভাইও হেল্প করলো, রান্নাটা এত তাড়াতাড়ি করলাম 1 ঘন্টার মধ্যে, কিন্তু আলটিমেট আমার নেট ফল সেই 0। এত তাড়াহুড়ো করেছি, যেটা আদা রসুনের পেস্ট ছিল একদম বেকার। এভারেস্টের তো ছিল না, এভারেস্টে সেইভাবে পাওয়া যাচ্ছে না, এত বেকার ছিল কি বলবো। এই যে এই মরার মতো অবস্থা আমার তরকারিটার, কোনো টেস্ট আসেনি, এটা কীরকমই আদা আদা পচা আদার মতো সেন্ট। আমি প্রথমে বুঝতে পারিনি, ফাইনালি আমার মা চলে এসেছে। আর ফাইনালি আমার মা বাড়িতে চলে এসেছে। সত্যি বলছি, এখন ভয়েস ওভারটা দিচ্ছি তবুও চোখ দিয়ে একটা জল আসে, কতদিন পর আমার মাকে দেখলাম। আমি যদি তোমাদের দাদাভাই যদি ক্যামেরা ধরতো, আর আমি ওদিকে গ্যাসে বসিয়েছিলাম তরকারি, কান্নাই এসে গেছিলো। যাই হোক, সন্ধ্যাবেলায় দাদা দেখা করতে এলো, আর আমাদের একটু বেরোনোর ছিল, যেহেতু চা খেতে যাবে বলছিল মাসি, আর আমার মাথাটাও প্রচণ্ড ধরেছিল। আমি চলো যাই, একটু ঘুরে আসি, চাটা খেয়ে আসি। এই যে আগে দাদা আর মাসি, আর আমি আর বড়মশাই যাচ্ছি। যেতে যেতে আমার অবস্থাটা দেখতেই পাচ্ছ, ডিম হয়ে গেছে মুখটা পুরো। জানি না আর কত মোটা হবো। ভালোবাসায় যে এতটা মোটা হয় আমি জানলাম। খেয়ে তো হয়ই অবভিয়াসলি, কিন্তু আমি একটু ভালোবাসি, একটু বেশি মোটর হয়ে গেছি। যাই হোক, ঘোরা টোরা হলো,
কিন্তু আমি চায়ের কাপের ভিডিওটা ঠিকভাবে নিতে পারি। তারপর ধাবা থেকে একটু খাবার নিয়ে নিলাম রাতের জন্য। দাদা তো বাড়ি চলে যাবে কারণ ওদের ইনভাইট আছে। এদিকে বাড়ি এসে ঠিক লাগছে যেহেতু হাওয়াটা কম লাগছে, বাইরে প্রচণ্ড ঠান্ডা আর ওর আর আমার মাথা ধরে গেছে। আর আজকে যেহেতু মা এসেছে তাই বড়মশাই বললো আজ আমি থাকবো না, তুমি মায়ের কাছে থাকো, যেহেতু মা অনেকদিন পরে এসেছে। যাই হোক, আজকের ভিডিওটা এতদূর পর্যন্তই ছিল। তোমাদের কেমন লাগবে জানি না, তবে আমার জন্য অনেক স্পেশাল ছিল। বড়মশাই কিন্তু আমাকে বাই বলতে ভুললো না, কিন্তু তোমরা লাইক করতে ডেলি ভুলছো।